সেটা আমি বুঝতে পারি না। বলিস কি রে? আমি তো মনে হয় সারা জীবনে এত খাবার কোনোদিন খেতে পারি না। সবই আপনার দয়া বাবু। আপনি না থাকলে আমার এই খাবার ইচ্ছে কোনোদিনই ভালো করে পূরণ হতো না। ঠিক আছে গৌর, তুই কবে খাবি বল, আমি তোর জন্য ভালো মন্দ খাবার আনিয়ে দিচ্ছি। ওপরওয়ালা আমার কাছে একজনকে পাঠিয়ে দিয়েছে বটে। মাঝে মাঝে ভাবতাম যে আমার এত সম্পত্তি, আমি মারা যাওয়ার পর কি হবে। এখন দেখছি মারা যাওয়ার আগে তোর খাবার পেছনে খরচা করতে পারবো। এ কি বলছেন বাবু আপনি? আপনি যদি এরকম কথা আর কোনোদিন মুখে আনবেন, তাহলে আমি কিন্তু আর কোনোদিন আপনার কাছে খাবার আবদার করব না। আরে না না, তুই রাগ করিস না। আমি আর কোনোদিন এরকম কথা বলবো না। তুই খেয়ে যা, যত পারিস খেয়ে যা। বুড়িমা, বুড়িমা, আপনি কি ভেতরে আছেন? একবার দয়া করে বেরিয়ে আসুন না। কে রে মুখ পোড়া, বাড়ির সামনে এসে চিৎকার করছিস কেন? বুড়িমা, আমি রতন, এই গ্রামই আমার বাড়ি। আপনার সাথে বিশেষ একটু দরকার ছিল। আমি কি ভেতরে আসবো বুড়িমা? আয়, ভিতরে আয়। শোন, প্রথমে একটা কথা আমি বলে রাখি, যদি কোনো কুমতলব নিয়ে আসিস তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবি। না হলে আমার পোষা লোকজন দিয়ে তোর যে কি সর্বনাশ করে দেব সে তুই ভাবতেও পারছিস না। বুড়িমা, আপনি কি বলছেন এসব? আমি কোনো দিনই আপনার ক্ষতি চিন্তা করে আসিনি এখানে। তাহলে কি কারণে এসেছিস চুপচাপ বলে ফেল। আসলে বুড়িমা, সারা জীবন ধরে অনেক কষ্টকর কাজ করে এলাম, কিন্তু দিনের শেষে হাতে একটাও টাকা পয়সা থাকে না। সংসার চালাতে চালাতেই সব টাকা শেষ হয়ে যায়। তাতে আমি কি করব? তোর সংসার তুই বুঝবি, এতে আমার কি করবার আছে? না বুড়িমা, আমার অনেক দিনের শখ ছিল আমি একটা মাছের ব্যবসা খুলব, কিন্তু পারিবারিক পরিস্থিতির চাপে আমি সেই ব্যবসা কোনো দিন করে উঠতে পারিনি। তা আমাকে কি করতে হবে? তোর ব্যবসা নিয়ে বসতে হবে এই বয়সে নাকি? বুড়িমা, আপনি শুধু উল্টো কথাই বোঝেন। আমি আপনাদের কাছে